আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কাছের ও দূরের দেশ ও দেশের বাহিরের যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। ভিডিওটা শুরু করেছি দুপুরের পরে থেকে রান্নাবান্না দিয়ে আর কি। তো আজকে বাসাতে রান্না করব চিকেন বিরিয়ানি সবার জন্য। প্রায় 2 থেকে আড়াই ঘন্টা ধরে আর কি ঘোরাঘুরি করছি এই রুম থেকে ও রুমে, দোতলা থেকে নিচতলায় আর কি ভয়েস দেওয়ার জন্য। ভিডিওতে তো দিতেই পারছি না, যখনই বসে ভিডিওটা অন করি ভয়েস দেওয়ার জন্য তখনই একজনের পর একজনে ডাকাডাকি করে। তারপরে এই যে আমার ম্যাডামের ছোট্ট মেয়েটা তো এসে আমাকে আম্মা আম্মা বলে ডাকছে। তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এইদিকে আমি মুরগির মধ্যে যা যা মশলা দেওয়া সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে ঢেকে রেখে দিয়েছি। তারপরে সবাই এই যে সকালের নাস্তা করেছিল, তো টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। বাচ্চারা বিস্কিট খেয়ে নিচে ফেলে রেখেছে, তো আবার কিছু খেলনা এনে কি অবস্থা, আল্লাহ কি চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে। তো যাই হোক, তো কিছু খেলনা এনে বাচ্চারা আবার পাকের ঘরে আর কি রেখে দিয়েছিল, তো সেগুলো আবার আমি ড্রয়িং রুমে রেখে দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দিয়েছি। যেহেতু আমি মুরগির মাংস আগে থেকেই সমস্ত মশলা মাখিয়ে তারপরে রেখে দিয়েছিলাম, সে কারণে আর কোনো মশলা এখানে ব্যবহার করিনি। বাস কিছু শুকনো মশলা দিয়ে তারপরে তেল দিয়ে আর কি মুরগিটা দিয়ে দিয়েছি, আর কোনো পানি দিব না। তো এবার ভালো করে রান্না করে নেব। তো যেহেতু টমেটো দিয়েছি অনেক বেশি পানি উঠবো, তো পানিটা ভালো করে শুকিয়ে নেব আর কি। তো এই বিরিয়ানিটা খেতে কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়, আর ঝাল হলে তো আরও বেশি মজা হতো। যেহেতু আমরা বাঙালি অনেক মশলা খেতে পছন্দ করি, ঝাল খেতে পছন্দ করি, তো আমাদের মুখে ঝাল ছাড়া মজা লাগে না আর কি। তো সে কারণে এই দেশের মানুষ তো আর ঝাল খায় না, সে কারণে মরিচটা দিইনি, এছাড়া সমস্ত মশলাগুলোই আর কি দিয়েছি। দেখতে যতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও ঠিক ততটাই মজা হয়। তো এইদিকে আমি দুধ গরম করে সেখানে এই যে অল্প পরিমাণের আর কি জর্দার রং দিয়েছি, আর দিয়েছি এখানে জাফরান দিয়ে তারপরে নাড়া দিয়ে রেখে দিয়েছি ঢেকে, তাহলে দেখা যায় আরও সুন্দর কালার আসবে পরে। আর এইদিকে যে আমি চালটা সেদ্ধ করে নেব, তো এখানে আমি মিষ্টি জিরা দিয়েছি। তারপরে এই যে এদিকে পাতা দিয়েছি, ধইনা পাতা আর পুদিনা পাতা। চালটা যে একটার সাথে আর একটা যেন না লাগে সেই কারণে আমি একটু তেল দিয়েছি, আর লেবু দিয়েছি। লেবু আর তেল দিয়ে এই চালটা সেদ্ধ করলে একটার সাথে আর একটা লাগে না, আর ভাতটাও অত বেশি ফোটে না, একেবারে শক্ত শক্ত থাকে। যদিও এই রেসিপিটা আরবিয়ান রেসিপি না, এই রেসিপিটা ইন্ডিয়ান রেসিপি। ইন্ডিয়ান একটা আন্টির কাছ থেকে আমি শিখেছি আর কি। তো প্রায় আমি রান্না করি এই বিরিয়ানিটা। আমি রান্না করি না, আমাকে রান্না করতে বলা হয়, আমার ম্যাডাম অনেক পছন্দ করে, তো সেই কারণে আর কি রান্না করা হয়। তো আমি নিচে 1 লেয়ার চাল দিয়ে তারপরে মুরগি সমস্ত আর কি দিয়ে দিয়েছি। তো এখানে প্রায় 2 কেজির মতো আর কি মুরগি হবে। তো চালটা কিন্তু আমি ছেঁকে নিয়েছি, তারপরে ওপরে আবার ভাত মানে চাল দিয়ে, মানে ভাত চাল না ভাত হয়ে গেছে, তো দিয়ে তারপরে ওই জাফরানের যে পানিটা সেটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে, তো অনেক সুন্দর একটা কালার আসবে। আর আমি 2টা আলু 4 পিস করে ভেজে নিয়েছিলাম, তো সেটা আরও আগে দেওয়ার দরকার ছিল আর কি ওই যে মুরগির সাথে, তো তখন আমি ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, কোনো ব্যাপার না, তবু আমি দিয়ে দিয়েছি। তো ভাতের যে ভাপ উঠবে তখন আর কি সেদ্ধ হয়ে যাবে। আর আলু তো আমি ডুবা তেলে ভেজে নিয়েছি, সেদ্ধ অলরেডি হয়ে গেছে। তো লেবু দিয়েছি, আর লেবু এভাবে দিলে তো অনেক বেশি
আর কি খেতে মজা লাগে আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। অবশ্যই আপনারা দিলে লেবুর বিচি ফেলে তারপরে দিবেন। তারপর পেঁয়াজের ব্রেস্তা দিয়েছি, তো ওপর দিয়ে একটু ঘি দিয়ে তারপরে ঢেকে দেব। তো প্রায় আমি 10 থেকে 15 মিনিট দমে রেখে দিয়েছিলাম। তো এবার আমরা খেয়ে নেব। আমরা বলতে আমি আর আমার ম্যাডামের 2 ছেলে, আমরা আর কি 3 জনে খাবো, সেজন্য একটা এই যে প্লেট বড় সেটাতে আর কি বেড়ে নেব। তো আমরা 3 জনে খাবো আর কি। তো এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর শসা কেটে নিয়েছি। এই বিরিয়ানির মধ্যে কিশমিশও আপনারা ব্যবহার করতে পারেন, যার কাছে যেরকম মজা লাগে। তবে কিশমিশ ব্যবহার করলে আমার ম্যাডামই একা পছন্দ করে, আমার কাছে ভালো লাগে না। ঝাল জাতীয় খাবারের মধ্যে মিষ্টি জাতীয়, যদিও ঝাল না, কিন্তু আমি কাঁচামরিচ দিয়ে খাবো আর কি। আর ম্যাডামের যে 2 বাচ্চা, তারা তো একেবারেই খাবে না, দেখা যায় একটা একটা করে উঠায় তারপর আবার আলাদা করে রাখতে হয়, সেই কারণে আর কি দেওয়া হয়নি। তো এদিকে ম্যাডাম সবার জন্য আর কি স্পেশাল জুস বানাচ্ছে, এটা আরবিয়ান জুস আর কি, ককটেল বলে। তো সেটা বানাচ্ছে। তো এখানে যে স্ট্রবেরি দিয়েছে, তারপরে আরও ফল দিয়েছে, তারপরে কাজু বাদাম, দুধ, কলা, এগুলো সব আইটেমের ফল দিয়ে আর কি জুসটা বানানো হয়। অনেক বেশি মজা হয় খেতে। তারপরে আবারও চিনি দেয় নাকি, চিনির বদলে আর কি মধু দেয় আর কি। চিনি তো অনেক বেশি ক্ষতিকর আর কি, তো এখানে মধু দিয়েছে, অনেক বেশিটা পরিমাণে আর কি দেওয়া হয়, দেয় আমার ম্যাডামে। তো এই মধুগুলো অনেক আগে কিনেছে, এখনও নষ্ট হয়নি। তো এখানে কিছু বরফ আর কি দেবে, বরফ দিলে অনেক বেশি ঠান্ডা লাগে, আবার উপর দিয়ে আবার দিবে আর কি। তো যাই হোক, আপনাদের সাথে অনেক বকর করলাম, কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো জুস বানিয়ে আমরা সবাই মিলে একসাথে আর কি খাবো, সেজন্য বানিয়ে দিচ্ছে ম্যাডাম। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই রাখলাম। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।